আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আজকে যে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে যাচ্ছি এটা হচ্ছে রাসেল ভাইপার। বাংলাদেশের এক আতঙ্কের নাম সৃষ্টি হয়ে গেছে, আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জেলায় আপনার এই রাসেল ভাইপার ছড়িয়ে গেছে। তো যে জেলাগুলোতে রাসেল ভাইপার যে ছড়িয়ে গেছে এবং অবস্থানরত আছে এই রাসেল ভাইপার বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার মধ্যে, তো আমি আপনাদেরকে এই নামগুলো উল্লেখ করতেছি। এই নামগুলোর মধ্যে সর্বপ্রথম যদি আমরা বলি দিনাজপুর, এখানে অলরেডি রাসেল ভাইপার এখন বিভিন্ন জায়গায় আছে। তারপর হচ্ছে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, পাবনা, তারপরে হচ্ছে রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুর, যশোর, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, তারপর হচ্ছে বরিশাল, ফিরোজপুর, পটুয়াখালী, ভোলা, তারপর হচ্ছে লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, তারপর হচ্ছে চট্টগ্রাম। এই জেলাগুলোতে অলরেডি রাসেল ভাইপার নামক যে বিষাদর সাপ, এটা কিন্তু এই জেলাগুলোতে অলরেডি আপনার ছড়িয়ে গেছে বিভিন্ন জায়গার মধ্যে। আর এই জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু রাসেল ভাইপার নামক যে এই বিষাদর সাপকে কিন্তু আপনার বিভিন্ন মাধ্যমে এটা কিন্তু ধরা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপলোড করা হচ্ছে, ছবি আপনারা দেখলেই পাবেন। তো এই রাসেল ভাইপার কি করে চিনবেন, এইখানে ছবি দেওয়া আছে সোশ্যাল মিডিয়া, রাসেল ভাইপার নামক বিভিন্ন ছবি দেওয়া আছে, বিভিন্ন ভিডিও দেওয়া আছে, এগুলা দেখলেই আপনারা চিনতে পারবেন। আর এই রাসেল ভাইপারের সর্বপ্রথম যে বিশেষত্ব গুণ হচ্ছে, সে অন্য অন্য প্রজাতির সাপগুলা কিন্তু আপনার মানুষ দেখলে আপনার ভয়ে কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করে। যদি তাকে আপনি ক্ষতি না করেন, সে কিন্তু পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর এই রাসেল ভাইপার যদি কোনো মানুষের আনাগোনা দেখতে পায়, সে কিন্তু তেড়িয়ে মানুষের দিকে আসে তাকে চুবল দেওয়ার জন্য, তার জীবন কেড়ে নেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এইখানে যে বিষয়টা হচ্ছে, অন্য প্রজাতির সাপগুলা থেকে এই রাসেল ভাইপার কিন্তু আলাদা। অন্য সাপে আমরা জানি যে অন্য সাপগুলা ডিম থেকে বাচ্চা হয়, আমি অনেক প্রজাতির সাপ, কিন্তু এই রাসেল ভাইপারে সে কিন্তু ডিম থেকে বাচ্চা হয় না, সে সরাসরি তার পেটে বাচ্চা জন্ম নেয়, নিয়ে কিন্তু সে প্রসব করে। তো এই রাসেল ভাইপার একসাথে আপনার 48 থেকে 52টা বাচ্চা একসাথে প্রসব করতে পারে, একসাথে জন্ম দিতে পারে 48 থেকে 52টা। আর এর জন্ম বৃদ্ধি হার খুব তাড়াতাড়ি তাদের বংশ বিস্তার হয়। তো এই রাসেল ভাইপার যেখানে দেখবেন আপনারা দয়া করে মেরে ফেলবেন, কারণ হচ্ছে এই বিষাদর সাপ যেখানে যাবে জীবন নষ্ট করে দেবে। কারণ হচ্ছে এই রাসেল ভাইপার আপনার যদি কাউকে চুবল দেয় অথবা কামড় দেয়, তো এই ব্যক্তি 72 ঘন্টার ভিতরে মৃত্যু অনিবার্য। এরপরে যদি তাকে ভ্যাকসিনও দেওয়া হয়, তারপরেও তার 24 দিন পর্যন্ত মৃত্যুর ঝুঁকি থাকে 20%-এরও বেশি। তো প্রিয় দর্শক, এইখানে ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু আপনার এইখানে এই রাসেল ভাইপারের সংক্রমণের সম্ভাবনা থাকে। এরপরে এই রাসেল ভাইপার আসলে মূলত কোথা থেকে আসছে, কি করে আসছে, এটা কিন্তু আমরা আসলে জানি না। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের, আরব দেশের মরুভূমি যে দেশগুলা, এগুলাতে কিন্তু এই রাসেল ভাইপার নামক এই বিষাদর সাপ আছে। আর এই জলবায়ু পরিবর্তনের কারণে, বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে হয়তোবা তাদের জায়গা পরিবর্তন করতে গিয়ে এই রাসেল ভাইপার নামক যে বিষাদর সাপ, এটা কিন্তু আমাদের বাংলাদেশে বিভিন্ন জেলায় ঢুকে পড়েছে। আসলে এটা আমাদের বাংলাদেশে আগে এরকমভাবে ছিল না, অনেক আগে হয়তোবা কিছু ছিল, কিন্তু এরপরে কিন্তু এই রাসেল ভাইপার যে আপনার তার কিন্তু এখানে আর রাসেল ভাইপার নামক এই বিষাদর সাপ আর দেখা মিলে নাই বাংলাদেশে। কিন্তু ইদানিং যে আপনার বিভিন্ন জেলায় এই রাসেল ভাইপার নামক যে বিষাদর সাপগুলো আপনার আবির্ভাব হয়েছে, তো এই জেলাগুলোর মানুষ অত্যন্ত সতর্কতার সহিত চলাফেরা করবেন। এই রাসেল ভাইপার হচ্ছে এবং জীবন কেড়ে নেওয়ার মতো একটা বিষাক্ত প্রাণী, যেটার মাধ্যমে মানুষ আতঙ্কে থাকে। এই জেলাগুলোর মানুষ অলরেডি আতঙ্কে, তারা বিভিন্ন কাজে ক্ষেত কামারে কিন্তু
কাজ করতে পারতেছে না, কাজে যেতে পারতেছে না, তাই এই রাসেল ভাইপারের আতঙ্কে। তো যেখানেই এই রাসেল ভাইপার দেখবেন মেরে ফেলবেন। আর বিশেষ করে এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে আপনার এলাকার লোকজন দেখতে পারে যে এই রাসেল ভাইপারের বিরুদ্ধে আপনার প্রস্তুতি নিতে পারে। এই জন্য এই রাসেল ভাইপারকে আপনার মেরে ফেলবেন যেখানেই দেখবেন। আর ভিডিওটা শেয়ার করে লাইক কমেন্ট করে দিবেন, যাতে করে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা দেখতে পারে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।